नमों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनेति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदराय नगरग्रामतारिणे। नमों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। शिल गदाधर पंडितेर 538तम आविर्भाव तिथि उपलक्षे आज के आमादेर मंचे उपस्थित आছেন आमादेर आशीर्वादक श्रीमद् भक्ति अद्वैत नवद्वीप स्वामी महाराज एवं प्रधान आलोचक हिसाबे उपस्थित छिलेन श्रीपाद चारु चंद्र दास ब्रह्मचारी प्रभु साधारण सम्पादक इस्कन बांग्लादेश एवं सुदूर अस्ट्रेलिया থেকে এসেছেন শ্রীপাদ অতুল কৃষ্ণ प्रभु एवं अनेक वैष्णव एखाने समवेत হয়েছেন। तो ये बाणीग्राम এটা যেটা পূর্বে বেলেটি গ্রাম ছিল এই বাণীগ্রামে যে সমস্ত ভক্ত এই গদাধর পণ্ডিতের আবির্ভাব তিথি উপলক্ষে এখানে সমবেত হয়েছেন সকলের চরণ কমলে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। তো আজকে সকালে এবং গতকালও একটু আবহাওয়া একটা বৈরিতাপূর্ণ ছিল, কিন্তু গদাধর পণ্ডিতের অশেষ কৃপায় অনেক সুন্দর আবহাওয়া বিরাজ করছে এবং অত্যন্ত সাবলীলভাবে আমরা আজকের এই অনুষ্ঠান এখানে উদযাপন করতে পারছি। তো এই ধাম বিশেষ করে পরমারাধ্য গুরু মহারাজ শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ উনি সারা এই যে গৌরমণ্ডল ভূমিতে যে সমস্ত মহাপ্রভুর পার্শ্বদবৃন্দ আবির্ভূত হয়েছেন একে একে সমস্ত ধামগুলো উদ্ধার করছেন এবং পরমারাধ্য গুরু মহারাজের নির্দেশে এই ধাম উদ্ধার হয়েছে, এটার উন্নয়ন গতিশীল রয়েছে এবং পরমারাধ্য গুরু মহারাজ স্বয়ং ওনার ব্যক্তিগত ফান্ড থেকে এই মন্দিরের এই ধামের উন্নয়নের জন্য প্রায় 12 লক্ষ টাকা উনি কি দান করেছেন এবং আমাদের দায়িত্ব দান করেছেন শ্রীপাদ চারুচন্দ্র প্রভুকে এই ধাম যাতে উদ্ধার করে এটার যেন উন্নয়ন কার্যক্রম গতিশীল থাকেন এবং আমাদের শ্রীমদ্ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের অনুপ্রেরণায় উৎসাহে আজকে ধাম আস্তে আস্তে প্রকটিত হচ্ছে। তো এখানে বিশেষ করে আমাদের শ্রীমান মুকুন্দ প্রভু এবং শ্রীমান पंडित श्रीवास प्रभु अक्लांत परिश्रम करे चेष्टा करছেন এই গদাধর পণ্ডিতের ধামকে পুনর্জীবিত করতে। তো আপনারা সকলে আশীর্বাদ করবেন ওদেরকে যাতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের একটা যেন ধাম রূপে এখানে প্রকটিত হয় আর সারা বিশ্বের থেকে ভক্তরা যেন এখানে আসে এবং কৃপা লাভ করতে পারে। বিশেষ করে আমাদের প্রথম বিদেশি হিসাবে শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু এখানে পদার্পণ করেছেন আজ থেকে প্রায় 6 থেকে 8 মাস পূর্বে এবং উনি বললেন ব্যক্তিগতভাবে বললেন যে আমি গদাধর পণ্ডিতের ধামে যাব আবির্ভাব তিথি উপলক্ষে এবং উনি কথা রেখেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ধাম প্রকটিত হচ্ছেন, অনেক ভক্ত এখানে সম্মিলিত হচ্ছেন এবং দেশ বিদেশ থেকে আরও অনেক ভক্ত আসবেন। আগামী ডিসেম্বরে প্রায় 100 ভক্তের উপরে বিদেশি ভক্ত এখানে আসবেন। তো
আমাদের এই যে এই ধামগুলো এগুলো নিত্য ধাম, কিন্তু সময়ের আবর্তন এটা চাপা ছিল, কিন্তু আস্তে আস্তে প্রকটিত হচ্ছে। আর এই গদাধর পণ্ডিত হচ্ছে স্বয়ং রাধারানী, যিনি কৃষ্ণের অতীব প্রিয়। তো আমরা ওনার ধামে অবস্থান করে ওনার সেবা করার যে সৌভাগ্য লাভ করছি, সেটা অত্যন্ত আমাদের সৌভাগ্য, আনন্দের বিষয়। তো আজকে যে সমস্ত ভক্ত অনেক অক্লান্ত পরিশ্রম করে দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছেন এবং আর্থিক মানসিক বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আপনাদেরকে সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তো গতকাল পর্যন্ত আমাদের শ্রীপাদ চারুচন্দ্র প্রভু এবং শ্রীমৎ ভক্তি অধ্যক্ষ নবদ্বীপ স্বামী মহারাজ এখানে আসতে পারবেন কিনা এটা নিয়ে একটা সংখ্যা ছিল, কিন্তু পরমেশ্বর ভগবানের অশেষ কৃপায় ওনারা এই ধামে পদার্পণ করেছেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আমি ব্যক্তিগতভাবে মহারাজকে এবং শ্রীপাদ চারুচন্দ্র প্রভুকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং অতুল কৃষ্ণ প্রভু এখানে আসার জন্য অনেক আগে থেকে পরিকল্পনা করছেন যে না, আমি গদাধর ধামের আবির্ভাব তিথি উপলক্ষে আমি এখানে যাব, কখন যাব, ওনার ডেটটা কখন, উনি আগে থেকে সেটা বিচার করছেন। তো প্রভু ওনার কথা রেখেছেন, উনি এসেছেন। তো শিল প্রভুপাদ চেয়েছেন পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম, ভগবানের পবিত্র নাম সব জায়গায় প্রকটিত হবে, প্রচারিত হবে। আর ওনার যে পবিত্র যে স্থান, যে ধামগুলোতে ওনার পার্শ্ববৃন্দ আবির্ভূত হয়েছেন, সে স্থানে যাতে প্রকটিত লীলাস্থানগুলো আরও জাগ্রত হয় এবং সেবার মান যাতে উত্তরোত্তর বৃদ্ধি পায়। তো আমি সকলকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, আপনারা অনেক কষ্ট স্বীকার করে এখানে আসার জন্য। তো সামনে আরও অনেক প্রোগ্রাম থাকবে, আপনারা নিয়মিতভাবে এখানে আসবেন, প্রসাদ পাবেন, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং গদাধর পণ্ডিতের কৃপা আশীর্বাদ গ্রহণ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই আলোচনা সভা এখানে আমি মুলতবি ঘোষণা করছি। তো সকলে মহারাজ এখন কীর্তন করবেন, মুলতবি ঘোষণা হচ্ছে কিন্তু কীর্তন চলতে থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো 2-3 বছর যাবত আমাদের এই উৎসব বিশেষ করে হরে কৃষ্ণ মৃদঙ্গ বাদক